এইটা হচ্ছে হিকভিশনের ইন্টারকম মনিটর। এটা হচ্ছে মডেল নাম্বার। এখন আমরা কাস্টমারের বাড়িতে এসেছি, কেবল দেখে এবং কেবল চেক করতেছি, আর এই ফ্রেমটা লাগিয়েছি। আর এটার ভিতরে হচ্ছে ইন্টারকমের শাসা ইয়ানি মনিটর। এখানে লাগাবো আমরা একটা ক্যামেরা, দুইটা মনিটর, উপরতলায় আর নিচতলায়। অন কেবল চিলে কানেকশন করব। এখানে আছে ডিসি ভোল্ট অ্যাডাপ্টার প্লাস মাইনাস এবং ডাটা কেবল 4 গেছা এবং ডোর লকের জন্য নো ওয়ান এবং কমন ওয়ান 2 গেছা। এগুলো কানেকশন করতেছি এখন। এই তো কানেকশন দিয়ে দিয়েছি। এই তো হচ্ছে, এইগুলো হচ্ছে এই দুটি তার হচ্ছে পাওয়ার কেবল ডিসি, আর তারপর এই দুটি তার হচ্ছে লক, আর এগুলো হচ্ছে নেট কেবল ইয়ানি মনিটরের সাথে সংযোগ, এই দুই 4 কেবল। আর এই হচ্ছে দরজা আর দরজার লক। এই তো, আর এখানে লাগাবো চার্জার ডিসি ভোল্ট। আর এখন এই কেবলগুলো একটু গুছিয়ে রাখবো ভিতরে দিয়ে। ওকে, রেখে দিয়েছি। এখন চলে যাব ভিতরে চার্জার লাগানোর জন্য। এই তো মনিটর চার্জার, আর উনি কারেন্টের কাজ করে থাকেন, তার জন্য ওনাকে বলছি চার্জারটা লাগানোর জন্য, তাই উনি চার্জারটা লাগিয়ে দিয়েছেন। ডিসি ভোল্ট, এই তো প্লাস মাইনাস লাগিয়ে দিয়েছি। এই দুটি তার গেছে এই ক্যামেরাত, আর এটা হচ্ছে ডাইরেক্ট পাওয়ার 220 ভোল্ট। এই আর এই হচ্ছে লক। এই তো সব কিছু লাগিয়ে বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে ইলেকট্রিক লক, আর এখানে অ্যাডাপ্টার। আর এখন আসছি ভিতরে মনিটর লাগানোর জন্য। কেবলগুলা জয়েন্ট দিয়ে মনিটর লাগাবো। এই হচ্ছে মনিটরের কেবল, বাহার থেকে ভিতরে আসছে। এখানে আছে 4 গেছা, বাহার থেকে ভিতরে আসছে এই 4 গেছা। এখান থেকে ডাইরেক্ট সংযোগ হবে। এই 4টি তার সেম করে জয়েন্ট দিতে হবে। বাইরে যে তারগুলা দিয়েছি জয়েন্ট, সেম তার এখানেই জয়েন্ট দিতে হবে। উল্টাপাল্টা হলে কানেকশন মিস্টেক হয়ে যাবে। আর তারপর এখানে প্লেট লাগিয়ে দেয়ালে ছিদ্র করে তারপর স্ক্রু লাগিয়ে দেব। এই তো মনিটরের ডাইরেক্ট পাওয়ার দিচ্ছেন। এখান থেকে লকে ওপেন করলে বা বাইরে থেকে অটোমেটিকলি খুলে যাবে, ভিতর থেকে কন্ট্রোল করা যাবে বাইরের দরজা। এই তো পাওয়ার কানেকশন শেষ। আর এই হচ্ছে ইন্টারকমের চার্জার, ইয়ানি এটা হচ্ছে মনিটরের চার্জার। টোটাল প্যাকেজকে ইন্টারকম বলে। এখন মার্ক করে ড্রিল দিয়ে হোল করে তারপর লাগিয়ে দেওয়া হবে। এটা এখন মুসমার লাগাচ্ছে, প্লেসার এবং মুসমার। এটা লাগানো শেষ। এখন মনিটরের সাথে কানেকশন দিয়ে দিয়েছে, তারপর মনিটর লাগিয়ে দেওয়া হবে। দেয়ালের সাথে ভালো করে মুসমার দিয়ে টাইট করে ফিটিং করে দেওয়া হবে শাসাটা। তারপর এই কেবলগুলা একটু টেপ মেরে গুছিয়ে রেখে দেব মনিটরের পিছনে, যাতে দেখতে সুন্দর হয়। এটা হচ্ছে পাওয়ার। এই তো পাওয়ার লাগাচ্ছে মনিটরের পাওয়ার, এটা হচ্ছে মেইন পাওয়ার মনিটরের। এই তো লাগিয়ে দেওয়া হচ্ছে। কেবল এখানে বেশি হয়ে গেছে, এর জন্য সাইডে দিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে মেইন পাওয়ার জয়েন্ট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে উপরের আরেকটা, এটা শেষ। এখন ওইটা হচ্ছে উপরের আরেকটা তলার কানেকশন। উপরে একটা শাসা, নিচে একটা শাসা, দুটি শাসা ইয়ানি দুটি মনিটর, একটি ক্যামেরা, 2 রুম থেকেই
দরজা কন্ট্রোল করা যাবে, খোলা যাবে। আর এটা লাগিয়ে দিলে অটোমেটিক লক হয়ে যাবে দরজা। এই তো লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সর্বমোট দুটি মনিটর 4টি মনিটর লাগিয়েছি আর 2টা ক্যামেরা লাগিয়েছি। এই বক্সের ভিতর চার্জার লাগিয়েছি, এখন শেষ হয়েছে। এখন মনিটর এটা সেটআপ দেওয়ার বাকি আছে। এখন থেকে পাওয়ার কেবল এনে এখানে শাসা মানে মনিটরের মধ্যে পাওয়ার দিয়েছি, কারণ পরে সৌদি কারেন্টের তার বা পাওয়ার কেবলটা দেয়ালের ভিতর দিয়ে সেটআপ করবে। এই রুমে হচ্ছে আরেকটা শাসা মানে মনিটর, এটা হচ্ছে আরেকটা বিল্ডিংয়ের 2টি শাসা, এটাই সেটআপ করা শেষ হয়ে গেছে। এটাতে আর কোনো কিছু করা লাগবে না, এটার ফিশ কাছেই আছে। আর এটা হচ্ছে বাইরের ক্যামেরা, এটাতে কল দিলে ভিতরে মনিটরে কল যাবে, ভিডিও কলে দেখা যাবে। এই তো এখনও লাগিয়েছি, এখন আমি ভিডিওটা দেখব। কমপ্লিট সেটআপ শেষ হয়ে গেছে। এই তো ভিডিও এসছে। এখন কেউ আসলে আমি ভিডিও কলে কথা বলতে পারবো এবং আমি এখান থেকেই মনিটর থেকেই আমি ডোর খুলে দিতে পারবো। এই তো ডোর খুলে যাবে, এটাতে একটা সাউন্ড করে। এই তো দরজাটা আমি লাগিয়ে দিয়েছি। এই তো টানাটানি খুলে খুলতেছে না। এখন আমি এখান থেকে ওপেন করব, অটোমেটিকলি খুলে যাবে। টান দিলেই দরজাটা অটোমেটিকলি খুলে গেছে। এই তো আর কিছুই করা লাগবে না, ভিতর থেকেই কন্ট্রোল করা যাবে। এটাও ঠিক আছে। এখন এটাতে এই মনিটর থেকে কন্ট্রোল করব, দেখব ঠিক আছে কিনা সব কিছু। এই তো ভিডিও আসছে। এখন আমি এখান থেকে ওপেন করলাম, এখন যাব দরজাতে, দরজা টান দিয়ে দেখব খুলে কিনা। হ্যাঁ, খুলে গেছে। 2টা মনিটর কাজ করতেছে। এখন 2 রুম থেকেই কাম করবে, দরজাটা খুলবে। এই তো ছিল আজকের এই কাজ। কেমন লাগলো সবাই জানাবেন। আশা করি সবাই সাথে থাকবেন, এরকম ভিডিও পেতে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ।